আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার শ্রদ্ধেয় নানু ভাই মরহুম মাস্টার আব্দুল গফুরের 29তম মৃত্যুবার্ষিকী। আমরা শোকাহত পরিবারের সকলে প্রতিবারই নিয়ে আবারও একত্রিত হয়েছি। শুরুতে আমি আমার শ্রদ্ধেয় নানু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধেয় নানু ভাইয়ের পরিপূরক কখনো পাবো না জানি, তবুও অন্তরের গহীনে নানু ভাইয়ের প্রতিচ্ছবি খুঁজতে থাকি প্রতিনিয়ত। জ্ঞানী গুণী সৎ ও বিচক্ষণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন শ্রদ্ধেয় নানু ভাই। আজ যারা আমার কথা শুনছেন তাদের সকলের কাছে আমি শ্রদ্ধেয় নানু ভাইয়ের জন্য দোয়া কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি শ্রদ্ধেয় নানু ভাইয়ের আদর্শকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারি। সবাই আমার শ্রদ্ধেয় নানু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় নানু ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সর্বশেষে আমি আমার শ্রদ্ধেয় নানু ভাইয়ের জন্য আবারও আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার কথা আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম। মহেশখালীতে মাস্টার আব্দুল গফুর মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে মরহুম আলহাজ আমজুমিয়া ও মরহুম মাস্টার আব্দুল গফুরের ওফাত বার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মরহুম আলহাজ আমজুমিয়া ও মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আব্দুল গফুরের 29তম মৃত্যুবার্ষিকী আজ 15ই আগস্ট পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় এম সাইফুল ইসলাম রায়হানের পরিচালনায়। এ সময় মাস্টার আব্দুল গফুরের ছোট ছেলে ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ হতে বিএসসি সম্পন্ন করে বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটিতে এমএসসিতে অধ্যয়নরত শাহাদুল ইসলাম রিশাদ মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে তার পিতা এবং পরিবারের পূর্বপুরুষদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মাস্টার আব্দুল গফুরের বড় ছেলে ছোট মহেশখালী সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও এভারগ্রিন সমবায় সমিতির লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম রায়হান তার পিতার নানান স্মৃতির কথা তুলে ধরেন। সে সাথে আরও স্মরণ করেন বাবাহারা শূন্যতার মাঝে শোকাহত পরিবারের বটবৃক্ষের ছায়া হয়ে আসা আপন চাচা আমেরিকার ফ্লোরিডায় বসবাসকারী মোহাম্মদ ইলিয়াস খানের কথাও। আপনারা অবশ্যই অবগত আছেন 1995 সালে 14 আগস্ট আমার পিতা মৃত্যুবরণ করেন। তখন বলতে গেলে খুবই আমরা অবুঝ ছিলাম। আমি তখন এসএসসিও পাস করিনি। সেই দুঃসময়ে আমার পিতার শুভাকাঙ্ক্ষী এবং এই মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাদের বাসায় আসছিল। ব্যক্তিগতভাবে যারা এটি তারাই বোঝে তাদের অভাব কী ছিল, তাদের দুর্দশা কী ছিল, তাদের কী অবস্থায় তারা ছিল। সেই পিতৃহীন ছেলে পিতৃহীন মেয়ে ছাড়া আসলে কেউ বুঝবে কি না আমার মনে হয় না। যারা এতিম তারাই বুঝবে। সেই দুর্দিনে অনেক কথা বলছিল, অনেকে যে আশার আমার পিতার সেই জানাজার মারেও আমার বাপ পিতার অনেক শুভাকাঙ্ক্ষী অনেকে অনেক কিছু বলছিল। আল্লাহ তাদের রহমত করে, তাদের জন্য দোয়া করতেছি। কিন্তু দিন শেষে কারা পাশে ছিল, কে পাশে ছিল, সেটাই বারবার আমাকে আমার পরিবারকে আবেগপ্রুত করে। আমরা আত্মীয় স্বজন সামাজিকতায় সব দিক দিয়ে মহেশখালীর আমরা মধ্যবিত্তের মধ্যে পিছিয়ে ছিলাম না। আমরা ছিলাম আমার নানার বাড়ি, দাদার বাড়ি, আমার পিতার নানার বাড়ি, আমার মায়ের নানার বাড়ি, সব দিক দিয়ে আমরা মহেশখালীতে একটা অবস্থানে ছিলাম। তদুপরি আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে এবং এই দুর্দিনে মূলত যারা যেভাবে বলুক না কেন আল্লাহ যার প্রতি যাকে রহমত করেছে সেই আমাদের পাশে ছিল, যেটা আমরা আমৃত্যু পর্যন্ত কখনো আমরা বলবো না যে সে আমার চাচা, যিনি আমেরিকায় থাকেন, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে থাকেন, আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ মোহাম্মদ ইলিয়াস খান, যিনি
আমার পিতার যে অভাব কখনো আমাকে সেটা আমার পরিবারকে বুঝতে দেয়নি। মূল কথা, উনি ওনার সাধ্য মতো চেষ্টা করেছেন আমাদেরকে মোটামুটি একটা ইয়া করার জন্য। আল্লাহ সেটা রহম করছে, আমরা হতে ভালোবাসি। আজকে মোটামুটি আমি এবং আমার পরিবার আমরা চাচ্ছি আমরা আমার পিতার মতো আমরা যাতে ভালো কিছু করতে পারি, সেই জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আমার সেই শ্রদ্ধাভাজন চাচা, যিনি দেখভাল মোটামুটি সেই 1995 সালে 14 আগস্ট আমার পিতা মৃত্যুবরণ করেন। আমার পিতা মৃত্যুবরণ করার পরপরই আমরা আমার চাচার একটা চিঠি পেয়েছি, সে আমার পিতার নাম। আমার সেই পিতা আমাদের মাঝে তখন ছিল না, কিন্তু সেই থেকে আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ ইলিয়াস খান আমাদেরকে পিতার মতো করে, পিতার মোটামুটি অভাবটা চেষ্টা করেছেন উনি ওনার মতো করতে। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং সর্বোপরি সব দিক থেকে দেখভাল পাশে সব কিছু উনি আমাদের করেছেন, বাকিরাও করেছেন, কিন্তু উনি ওনারটা আসলে দেখার মতো, বলার মতো নয়। উনি এখনও আমাদের খোঁজখবর নেন। অর্থাৎ একজন পিতা, আমিও এখন 2 সন্তানের পিতা। আমি আমার সেই সন্তানকে কতটুকু স্নেহ করি সে আমিই বুঝি, যে আমার সন্তানদের যে অভাব অনটন, যে স্নেহময় মানবতা যেভাবে আমি দেখভাল করি আমার সাধ্যমতে, ঠিক তদ্রূপ আমাদেরকে আমার চাচা আলহাজ মোহাম্মদ ইলিয়াস খান সেভাবেই দেখেছেন। এবং ওনার যেই দেখাভালের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না, কোনো মুহূর্তেই ছিল না। উনি চেষ্টা করতেন আমাদেরকে বারবার সুন্দরভাবে চলার, সুন্দর পরামর্শ সুন্দরভাবে দেওয়ার ওনার চেষ্টা করেছেন। এবং ওনার সেই সহযোগিতায় আজকে আমাদের এই অবস্থা। আল্লাহর রহমতে আমরা ভালোবাসি। পাশাপাশি আমরা পরিবার থেকে চেষ্টা করেছি আমার পিতা স্মৃতি ধরে রাখার জন্য এবং আমার দাদার স্মৃতি ধরে রাখার জন্য। আমরা পরিবার মিলে মরহুম মাস্টার আব্দুল গফুর ফাউন্ডেশন সূচনা করেছি সেই 2007 সাল থেকে আমরা আমাদের সাধ্যমতো চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমরা চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ছেলে অর্থাৎ আমার পিতার নাতি এবং পরবর্তী প্রজন্ম যাতে আমার পিতার সেই প্রয়াসকে, সেই ভীষণকে মোটামুটি আপনাদের মাঝে রাখতে পারে, সেই জন্য আমরা এই ফাউন্ডেশনটা করছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে যদি আল্লাহ তৌফিক দেয়, ইনশাল্লাহ ভবিষ্যতে আর্থসামাজিক যে কোনো ভালো কিছু হবে। আপনারা দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এবং আমি, আমার পরিবার, আমার ভাই বোন, আমার দাদি যান, আমার দাদি এখন আল্লাহর রহমতে আছে, এবং আমার দাদির জন্য আপনারা দোয়া করবেন। সর্বোপরি আমার সব চাচা মামাদের পরিবার, গুরুজন যারা আমাদের পরিবারবর্গ, সবার জন্য একটু দোয়া করবেন। আমার চাচার জন্য দোয়া করবেন, আমার চাচাকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে এবং এই এলাকার, এই সমাজ সবার জন্য যাতে কিছু করতে পারে। আমার চাচা সেই আমেরিকা যাওয়ার পর থেকে চেষ্টা করে নারীর টানে এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ, এই ঘরের মানুষ সবার জন্য করার জন্য আমার চাচা সেই থেকে চেষ্টা করে আসছেন। আমার চাচার সেই চেষ্টা যাতে বৃথা না যায়, যাতে সফল হয় এবং আরও উত্তরোত্তর যাতে ভালো কিছু করতে পারে, সেই জন্য আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ মোহাম্মদ ইলিয়াস খানের জন্য দোয়া করবেন, আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে, সুস্বাস্থ্য রাখেন। এবং আমার ছোটো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আপনাদের মাঝে ভালোভাবে আপনাদের মাঝে বসবাস করতে পারি, সে প্রত্যাশা রেখে সবারও আবার ক্ষমা প্রার্থনা করে, সবার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
বাবার স্মৃতি ধরে রাখার লক্ষ্যে রায়হান সিপাহীপাড়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের জন্য 8% জায়গা দান করে ক্লিনিকটির নাম মাস্টার আব্দুল গফুর কমিউনিটি ক্লিনিক রাখতে আন্তরিকতা দেখিয়েছেন। এছাড়াও তিনি অর্থ, সামাজিক উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে পিতার নামে মাস্টার আব্দুল গফুর মেমোরিয়াল ফাউন্ডেশন চালু করেছে। আমার শ্রদ্ধেয় নানুভাই মরহুম মাস্টার আব্দুল গফুরের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত মিলাদ মাহফিলে নিউজ ডেস্ক আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পি, আরবি 24 টিভি। जब नबी मुश्किल कुशा हो আনজুমিয়া মরহুম মাস্টার আব্দুল গফুর খবর বেসর তানার বউ হওয়া নাতি হচ্ছে যে জামাই আত্মীয় দূরের থেকে বেগুন খবর বেসর ইয়াল্লাই ফাতে শরীরের কবুল করে এটা শরীরের কবুল করে